প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আদাবর থানা বিএনপি তাদের অবস্থান নিয়েছে আদাবর রিং রোডে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেই জন্য তারা অবস্থান কর্মসূচি পালন করছে আদাবর থানা বিএনপি। দেখতে থাকুন প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকুন। আমি এখন তাদের সঙ্গে কথা বলবো কেন এখানে তারা বসেছেন। আপনারা যা জানেন, দীর্ঘদিন একটা সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে আপামর জনতা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের ফসল হিসেবে আমাদের ছাত্র সমাজ এবং জনগণ রাজপথে নেমে সে উদ্দেশ্য হাসিল করে মাদার অফ মাফিয়াস সিরিয়াল কিলার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। এবং তার অনুসারী যারা বিভিন্ন জায়গায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়েছি যে তারা বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি মাইন্ডেড নেতাকর্মীর বাড়িতে তারা আক্রমণ করবে, এবং গতকাল রাত থেকেই তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল। যার প্রতিবাদে আমরা রাজপথে আছি, যেন সাধারণ জনগণের কোনো ধরনের ক্ষতি না হয়। এবং মাদার অফ মাফিয়া শেখ হাসিনার যে সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং মাদার অফ মাফিয়া শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা কিছুক্ষণের ভিতরেই আদাবর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা আলহাজ নাসিরউদ্দিন নাসির সাহেবের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল হবে। সেই মিছিলটা হবে জনগণের পক্ষে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে, মাদার অফ মাফিয়া শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সোচ্চার, জাতি সোচ্চার। তাদেরকে এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, কেননা তারা বিগত দিন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, দর্শন লীগ দিয়ে অসংখ্য সন্তানদেরকে হত্যা করেছে। আমি 80-র দশকে রাজনীতিতে এসেছি। 90-র গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ সরকার বিরোধী আন্দোলনে আর্মি সেনাবাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছি এবং পঙ্গুত্ব বরণ করেছিলাম। আজকে আমি সুস্থ হয়েছি। আমরা তখন অল্প কিছু মানুষ রক্ত দিয়েছিলাম সন্ত্রাস বিরোধী একটি আন্দোলনে। আজকে লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে, যার কারণে এই মাদার অফ মাফিয়া সরকার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে যে ক্ষমতায় থাকতে পারবে না। আর যেহেতু পারবে না, যে কারণে আমাদের সন্তানদেরকে আমাদের সামনে গুলি করে তাদের জীবন বায়ুকে চিরতরে নিঃশেষ করে দিয়েছে।